Assalamualaikum, dear LM students. Hope you are well. Welcome to my class. Dear students, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস করব। আর ইংলিশ সেকেন্ড পেপারে আমরা ট্রান্সফরমেশন করছি। মানে হচ্ছে এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। আমরা চেঞ্জিং সেন্টেন্সেস করছি এবং এখানে করছি হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আমরা একটা সেন্টেন্সকে এক টাইপ থেকে আরেক টাইপে চেঞ্জ করাটা শিখছি। সো ধারাবাহিকভাবে আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শিখবো হচ্ছে কমপ্লেক্স টু কম্পাউন্ড, মানে হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা আমরা আজকে শিখব। শুরুতেই আসলে দেখে নিই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নিব। আজকে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, এর মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যে অন্তত একটা সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে। তো দেখো একটা উদাহরণ দেওয়া আছে এখানে, কি আছে? আই উইল ওয়েট হেয়ার আনটিল ইউ কাম। আই উইল ওয়েট হেয়ার পুরোটা একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে কি আছে? ইউ কাম, তুমি আসা, তোমার আসা, মানে এটা কি এটা নিজে একা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, ঠিক আছে? তো এটাকে অর্থ প্রকাশ করার জন্য আই উইল ওয়েট হেয়ার এই অংশটার উপরে নির্ভর করতে হবে। এবং এখানে দেখো আই উইল ওয়েট হেয়ার, আমি অপেক্ষা করব, আনটিল ইউ কাম, তুমি আসা পর্যন্ত। পুরো জিনিসটাই কি করছে? পুরোটা মিলে কি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। কিন্তু আই উইল ওয়েট হেয়ার, আমি এখানে অপেক্ষা করব, এটা নিজে একটা অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু ইউ কাম, তোমার আশা বা তুমি আসা, এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, ঠিক আছে? সো বোঝা যাচ্ছে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। পক্ষান্তরে একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যারা পৃথক সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিজেরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে এবং পৃথকভাবে তারা আলাদা আলাদা সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারবে। এবং এই দুটো এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুটো প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখো কি আছে এখানে, উদাহরণ আছে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। দুটো ক্লজ, স্টাডি হার্ড, ইউ উইল ফেল, দুটো কি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হলো কোঅর্ডিনেটিং কনজাংশন অর দ্বারা। ওকে, সো আসলে আমরা রুলসে চলে যাই। রুল 1-এ আছে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো অলদো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স বাট অথবা ইয়েট কনজাংশন দ্বারা পৃথক ক্লজগুলোকে যুক্ত করবে। মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা যদি দো এবং অলতো, আমরা জানি দো এবং অলতো দুটোরই অর্থ হচ্ছে কি যদিও, হ্যাঁ, দো অলতো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো কনজাংশনকে আলাদা করে বাট এবং ইয়েট দ্বারা যুক্ত, মানে বাট এবং ইয়েট দ্বারা যুক্ত করতে হবে। ওকে, সো উদাহরণে দেখি কি আছে। দো হি ইজ পুয়ার, যদিও সে দরিদ্র, হি ইজ হ্যাপি, সে সে সুখী। আছে যদিও সে দরিদ্র, সে সুখী। তো এখানে একটা কথা হচ্ছে সে দরিদ্র, একটা কথা হচ্ছে সে কি সুখী, ঠিক আছে? তো দুটোকে মিলে আমরা করব কি, কম্পাউন্ডে কি করব, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। মানে দুটো ক্লজকে আলাদা করা হলো, আলাদা করে কি করলো হলো, দুটো ক্লজকে আলাদা করে তাদেরকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত করা হইল। এরপর দেখো কমপ্লেক্সে আছে অলদো হি ইজ ইল, অলদো শি ইজ ইল, শি ওয়ার্কড ভেরি হার্ড। যদিও সে অসুস্থ ছিল, সে কি করছে,
কঠোর পরিশ্রম করেছে বা কঠোর কাজ করেছে, ঠিক আছে। যদিও সে অসুস্থ, সে কঠোর কাজ করেছে, সে কঠোর পরিশ্রম করেছে। তার মানে কি হচ্ছে যে সে অসুস্থ কিন্তু সে কঠোর পরিশ্রম করেছে, বা সে অসুস্থ তারপরেও সে কঠোর পরিশ্রম করেছে। তো এখানে কি করা হয়েছে দেখো, কম্পাউন্ডে বলা হয়েছে শি ইজ ইল ইয়েট শি ওয়ার্কড ভেরি হার্ড। এখানে কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কমা দেওয়া হয়েছে। এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স আছে দো দ্য ক্লাস ওয়াজ লেংদি। দো দ্য ক্লাস ওয়াজ লেংদি দ্য ক্লাস ওয়াজ এনজয়েবল। যদিও ক্লাসটা কি ছিল, বড় ছিল, ক্লাসটা উপভোগ্য ছিল। কম্পাউন্ড সেন্টেন্সে কি বলা হচ্ছে যে দ্য ক্লাস ওয়াজ লেংদি, মানে ক্লাসটা বড় ছিল কিন্তু উপভোগ্য ছিল। দ্য ক্লাস ওয়াজ লেংদি বাট ইট ওয়াজ এনজয়েবল। এরপর আসে রুল টু। রুল টুতে আছে কমপ্লেক্স সেন্টেন্সে যদি লেস্ট থাকে এবং পার্সনের পরে শুড থাকে, লেস্ট থাকে এবং পার্সনের পর শুড থাকে। আমরা জানি যে লেস্টের পরে কি থাকে, একটা মানে একটা সাবজেক্ট দেওয়া থাকে এবং তারপরে শুড অথবা উড মাইট ব্যবহার করা হয়। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে যদি লেস্ট থাকে এবং পার্সনের পরে শুড থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন অর অথবা আদারওয়াইজ ব্যবহার করে পৃথক ক্লজগুলোকে যুক্ত করা হয় এবং দ্বিতীয় ক্লজে ফিউচার টেন্স হয়। সো আসলে রুলটা আমরা আবার পড়ি। রুলটা কি হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স যদি লিস্ট থাকে, পার্সনের পরে একটা শুড থাকলো, হ্যাঁ, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে, কনজাংশন অর অথবা আদারওয়াইজ ব্যবহার করে আমরা দুটো আলাদা আলাদা ক্লজকে যুক্ত করব, ঠিক আছে। কমপ্লেক্সে আছে দেখো স্টাডি হার্ড। স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেইল, যে অনেক বেশি পড়ালেখা করো এই ভয়ে যে তুমি ফেল করবা বা পাচ্ছে তুমি ফেল করবা। সো এটা কম্পাউন্ডে কি হতে পারে যে অনেক পড়াশোনা করো অথবা তুমি ফেল করবা বা নতুবা তুমি ফেল করবা। তো কম্পাউন্ডে এটা কি হচ্ছে দেখো স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। কমপ্লেক্সে আছে দেখো প্র্যাকটিস হার্ড লেস্ট ইউ শুড বি আউট অফ দ্য ক্রিকেট টিম। আচ্ছা, কম্পাউন্ডে আছে প্র্যাকটিস হার্ড আদারওয়াইজ ইউ উইল বি আউট অফ দ্য ক্রিকেট টিম, ঠিক আছে। সো আমরা দুটো ক্লজকে আলাদা করে যুক্ত করি কি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কিন্তু এই রুলে একটু ব্যতিক্রম জিনিস হচ্ছে কি, যদি লেস থাকে এবং শুড থাকে তাহলে কী হবে, আমাদের পরের ক্লজটা ফিউচার টেন্সে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো এখানে প্রত্যেকটাতে কি ইউ উইল ফেল বা ইউ উইল বি আউট অফ দ্য ক্রিকেট টিম, হ্যাঁ, প্রত্যেকটাতে কি হয়েছে পরের ক্লজটা বা নেট ক্লজটা কি হয়েছে, ফিউচার টেন্সে হয়েছে, ঠিক আছে। এরপরে আসো রুল থ্রি। রুল থ্রিতে আছে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড কনজাংশন দিয়ে ক্লজগুলোকে যুক্ত করতে হবে। কি হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড কনজাংশন দ্বারা আমরা পৃথক করা ক্লজগুলোকে যুক্ত করব। কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ব্রেইন স্টপড উই স্টার্টেড দ্য জার্নি। বৃষ্টি থামার সাথে সাথে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কম্পাউন্ডে কী হবে, দ্য রেইন স্টপড অ্যান্ড উই স্টার্টেড আওয়ার জার্নি। বৃষ্টি থামলো এবং আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কমপ্লেক্সে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য ক্রাউড স দ্য হিরো দে স্টার্টেড শাউটিং। কম্পাউন্ডে আছে কি, দ্য ক্রাউড স দ্য হিরো অ্যান্ড স্টার্টেড শাউটিং। ওকে, এরপরে আসো রুল ফোর। রুল ফোরে আছে কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতে সিন্স অ্যাজ অথবা হোয়েন থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড সো হ্যান্স দেয়ারফর দিয়ে পৃথক ক্লজগুলোকে যুক্ত করে। তাহলে কি হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কি দিব, অ্যান্ড সো হ্যান্স দেয়ারফর, মানে এই ধরনের কনজাংশনগুলো দিয়ে আমরা পৃথক করা ক্লজগুলোকে যুক্ত করব। ওকে,
এক্সাম্পলে দেখো কি আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আছে হচ্ছে সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। যেহেতু আবহাওয়া খারাপ ছিল ম্যাচটা হয়নি। তার মানে কি আবহাওয়া খারাপ ছিল এবং ম্যাচটা হয়নি, ম্যাচটাও কি বাতিল হয়েছে। তো আমরা কম্পাউন্ড করতে গেলে সেন্টেন্সটাকে কিভাবে করব? দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। সো জাস্ট সেন্সটা বাদ পড়ে গেল, আর দুটো আলাদা ক্লজগুলোর মাঝখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দিয়েছি এবং এইভাবে দুটো ক্লজকে আবার এক করলাম। কমপ্লেক্স সেন্টেন্স আছে অ্যাজ শি ওয়াজ ইল শি ডিড নট কাম। কম্পাউন্ডও হবে সিন্স শি, কম্পাউন্ডে কী হচ্ছে শি ওয়াজ ইল সো শি ডিড নট কাম। যেহেতু সে অসুস্থ ছিল সে আসতে পারে নাই, তার মানে কি সে অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি। কমপ্লেক্সে আছে when it is evening the sun has set to the west। কম্পাউন্ডে কী হবে the sun has set to the west and therefore it is evening। রুল 5, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হু থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে সে স্থানে অ্যান্ড ব্যবহার করে এবং প্রথম ক্লজের অবজেক্ট দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হয়ে যায়। আচ্ছা, সো এখানে কে আছে যে যদি হু থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা সেখানে অ্যান্ড ব্যবহার করব এবং প্রথম ক্লজে যে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, যে প্রথম ক্লজে যে অবজেক্ট থাকবে সে হচ্ছে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা আচ্ছা উদাহরণ দেখি তারপর বুঝতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে আই স এ গার্ল, আমি একটি মেয়েকে দেখেছি। হু ওয়াজ সিঙ্গিং, যে গান গাইছিল। তো দেখো আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছি, তো হু হু বলতে কাকে বোঝাচ্ছে? গার্লকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো হু প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে গার্ল। সো আই স এ গার্ল, আমি দেখেছি, কাকে দেখেছি? গার্লকে দেখেছি। তার মানে এটা হচ্ছে আই স এ গার্ল, এই ক্লজের অবজেক্ট হচ্ছে গার্ল। সো দ্বিতীয় ক্লজে আমরা যখন নতুন ক্লজটা শুরু করব তখন এই গার্লটাকে আমরা দ্বিতীয় ক্লজে সাবজেক্ট করে নেব। মানে এখানে ওয়াজ সিঙ্গিং আছে না, তাহলে এখানে ওয়াজ সিঙ্গিং, গান গাইছিল, কে গান গাইছিল? মেয়েটি গান গাইছিল, ঠিক আছে। সো এখানে যেহেতু নাউন হিসেবে আছে আমরা পরে সেটাকে প্রোনাউন হিসেবেও দিতে পারি, এখানে শি দেওয়া হয়েছে সেজন্য। কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়েছে আই স এ গার্ল অ্যান্ড শি ওয়াজ সিঙ্গিং, মানে এখানে শি বলতে গার্লকেই বোঝাচ্ছে, ঠিক আছে। সো কম্পাউন্ড হচ্ছে আই স এ গার্ল শি ওয়াজ সিঙ্গিং। দেখো এরপরে কি আছে আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ আ রাইটার। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, হু ইজ এ রাইটার, যে একজন লেখক। তো দেখো এখানে রাইটার বলতে কাকে বোঝাচ্ছে? ফ্রেন্ডকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কমপ্লেক্স কীভাবে করবো? আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে এবং কি অ্যান্ড শি ইজ এ রাইটার, এবং সে একজন লেখিকা। সো এখানে আমার আগের ক্লজে যে অবজেক্ট ছিল ফ্রেন্ড, সে হচ্ছে পরের ক্লজে গিয়ে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবং এটাকে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করেছি, মানে শি বলতে ফ্রেন্ডকেই বোঝানো হচ্ছে। সো কমপ্লেক্সে কি আছে আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ রাইটার, কম্পাউন্ডও হবে আই হ্যাভ এ ফ্রেন্ড অ্যান্ড শি ইজ আ রাইটার। রুল 6, কমপ্লেক্সের শুরুতে ইফ ও এর পরে ফার্স্ট অর থার্ড পারসন থাকলে এবং তা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো কম্পাউন্ডের শুরুতে ইফ এবং এরপরে ফার্স্ট অথবা থার্ড পারসন থাকলে এবং সেটা কি করতে হবে? নেগেটিভ অর্থ প্রকাশ করতে হবে। তাহলে কি হবে? তাহলে কম্পাউন্ড করার সময় স্ট্রাকচার ফলো করব, এই স্ট্রাকচার ফলো করা হবে। কি স্ট্রাকচার? লেট প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম, যে প্রোনাউনটা দেওয়া থাকবে মানে সে প্রোনাউনের অবজেক্ট ফর্ম। আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, প্লাস সাবঅর্ডিনেট ক্লজ এর অ্যাফার্মেটিভ ফর্ম, সাবঅর্ডিনেট ক্লজের অ্যাফার্মেটিভ ফর্ম। এরপর কি বসবে? অর অথবা আদারওয়াইজ, এরপরে মেইন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজটা বসবে। সো আমরা উদাহরণটা দেখি। ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু লার্ন ইট।
ইফ আই ডু নট গো দেয়ার, যদি আমি সেখানে না যাই, আই উইল বি আনএবল টু লার্ন ইট, আমি এটা শিখতে ব্যর্থ হব, মানে আমি এটা শিখতে পারবো না। ঠিক আছে, তো দেখো কি আছে এখানে, ইফ এর পরে কি আছে, ফার্স্ট পার্সন আছে না, আই। ইফ আই ডু নট গো দেয়ার, ফার্স্ট পার্সন আছে আই। আচ্ছা, তারপরে কি আছে, এই সেন্টেন্সটা কি নেগেটিভ আছে না, এই ক্লজটা নেগেটিভ আছে, আই ডু নটটা নেগেটিভ আছে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে, লেট হচ্ছে, তারপরে আছে হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনটা কি আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি হলো মি। আচ্ছা, তারপরে কি আছে, সাবঅর্ডিনেট ক্লজ কি গো দেয়ার, গো দেয়ার। এরপরে আমরা অর দিতে পারি অথবা আদারওয়াইজ চাই দিই। তারপরে কি আছে, তারপর প্রিন্সিপাল ক্লজটা বসে গেছে, আই উইল বি আনএবল টু লার্ন ইট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু গো লার্ন ইট। আর কম্পাউন্ড হচ্ছে লেট মি গো দেয়ার অর অথবা আদারওয়াইজ আই উইল বি আনএবল টু লার্ন ইট। কমপ্লেক্সে কি আছে দেখো, ইফ আই ডু নট স্টাডি হার্ড আই উইল বি আনএবল টু গেট গুড মার্কস। ইফ আই ডু নট স্টাডি হার্ড, নেগেটিভে আছে, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করতে গেলে কি তো লেট দিতে হবে, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি। আর বাকিটা যেভাবে আছে পরের মানে সাবঅর্ডিনেট ক্লজটা যেভাবে আছে ওভাবেই থাকবে, স্টাডি হার্ড। সো ইফ আই ডু নট স্টাডি হার্ড এই অংশটা থেকে বসছে লেট মি স্টাডি হার্ড। এরপর আমরা কনজাংশন দিচ্ছি, কোঅর্ডিনেটিং কনজাংশন অর অথবা আদারওয়াইজ। এরপরে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আই উইল বি আনএবল টু গেট গুড মার্কস, এটা যেভাবে আছে ওভাবেই বসে গেছে। সো কি হচ্ছে, কম্পাউন্ড হচ্ছে লেট মি স্টাডি হার্ড অর অথবা আদারওয়াইজ আই উইল বি আনএবল টু গেট গুড মার্কস। এরপরে আসো রুল 7-এ কি আছে, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে ইফ ও পরে ফার্স্ট ও থার্ড পারসন থাকলে এবং তা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তবে কম্পাউন্ড করার সময় এই স্ট্রাকচার ফলো করা হবে। সো আগেরটাই কি ছিল, নেগেটিভ ফর্ম ছিল, এখনকারটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম থাকলে কি হবে সেটা আমরা জানবো। সো যদি ইফ দিয়ে শুরু হয় এবং ফার্স্ট ও থার্ড পারসন থাকে এবং যদি এটা অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি স্ট্রাকচার ফলো করব, লেট দিব প্লাস প্রোনাউন অবজেক্ট ফর্ম, এরপর দুই ক্লোজের মাঝে অ্যান্ড দিব, এরপর আমরা মেন ক্লজটা দিব। ঠিক আছে, মানে হচ্ছে যখন নেগেটিভ ছিল তখন আমরা কি দিয়েছি, অর অথবা আদারওয়াইজ দিয়েছি, আর যখন এটা পজিটিভ হবে তখন আমরা ওকে অ্যাফার্মেটিভ যখন হবে তখন আমরা কি দিব, অ্যান্ড দিব। সো কমপ্লেক্সে কি আছে দেখো, ইফ আই গো দেয়ার আই উইল বি এবল টু লার্ন ইট, আর যদি আমি সেখানে যাই আমি এটা শিখতে পারবো। কোম্পানি গেছে লেট আছে, এরপরে হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি গো দেয়ার, বাকিটা যেভাবে আছে মানে সাবনেট ক্লজ বাকি অংশটা গো দেয়ার বসে গেছে। এরপরে কি আই উইল বি এবল টু লার্ন ইট, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা অপরিবর্তিত থাকবে। আর এই দুটো ক্লজের মাঝখানে কি বসছে, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বসেছে, সেজন্যই এটা কি কমপ্লেক্স সেন্টেন্স আছে, ইফ আই গো দেয়ার আই উইল বি এবল টু লার্ন ইট, এটাকে কম্পাউন্ড করছি কি দিয়ে, লেট মি গো দেয়ার অ্যান্ড আই উইল বি এবল টু লার্ন ইট। একইভাবে কমপ্লেক্সে আছে, ইফ আই স্টাডি হার্ড আই উইল বি এবল টু গেট আ গুড মার্কস, get good marks. If I study hard, I will be able to get good marks. Compound আছে, let me study hard and I will be able to get good marks. এরপর আসো রুল 8, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে ইফ ও এরপরে যদি সেকেন্ড পারসন থাকে, হ্যাঁ এর আগে আমরা পড়েছি হচ্ছে কমপ্লেক্সের শুরুতে ইফ এবং এরপর যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে এটা অ্যাফার্মেটিভে কী হবে, নেগেটিভে কী হবে। আর এখানে আমরা পড়বো হচ্ছে শুরুতে ইফ এবং পরে সেকেন্ড পারসন থাকলে এবং তা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তবে কম্পাউন্ড করার সময় কি বসাবো আমরা,
কম্পাউন্ড করার সময় ইফ ইউ ডু নট উঠে গিয়ে ভার্বের অ্যাফার্মেটিভ ফর্মটা বসবে এবং অর অথবা আদারওয়াইজ বসবে, এরপরে মেইন ক্লজটা বসবে। তারপর উদাহরণ দেখি কি আছে। কমপ্লেক্স আছে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। যদি তুমি কঠোর পড়াশোনা না করো তুমি ফেল করবা। জাস্ট কি হচ্ছে, ইফ ইউ ডু নটটা চলে গেল, শুধুমাত্র কি অ্যাফার্মেটিভ ফর্মেট বসবে আর কি, যে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। ঠিক আছে, এখানে অর অথবা আদারওয়াইজ দিয়ে করা হয়েছে, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। কমপ্লেক্স হচ্ছে কি ইফ ইউ ডু নট প্র্যাকটিস মোর ইউ ক্যান নট বিকাম এ গুড সিঙ্গার। অপরটা কি হয়েছে, প্র্যাকটিস মোর অর ইউ ক্যান নট বিকাম আ গুড সিঙ্গার। নাইন, কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে ইফ ও এরপরে সেকেন্ড পারসন থাকলে এবং তা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, তবে কম্পাউন্ড করার সময় ইফ ইউ উঠে গিয়ে ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম এবং প্লাস অ্যান্ড প্লাস মেইন ক্লজ হয়। সো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকবে এবং ইফের পরে সেকেন্ড পারসন থাকবে। ঠিক আছে, এরপরে কি থাকবে, এবং এই ক্লজটা অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে। এর আগে আমরা পড়েছি নেগেটিভ ফর্ম থাকলে অর অথবা আদারওয়াইজ দিয়ে যুক্ত করতে হবে, কিন্তু এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। আর অ্যাফার্মেটিভ ফর্ম থাকলে কি হবে, ইফ ইউটা উঠে যাবে এবং এরপরে অ্যাফার্মেটিভ ফর্মে মানে ক্লজের বাকি অংশটা বসবে এবং এরপরে দুটো ক্লজ মানে এই নতুন ক্লজটা এবং যেই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটা আছে সেটা অ্যান্ড দ্বারা যুক্ত হবে। তো দেখো উদাহরণে কি আছে, কমপ্লেক্স আছে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট আ গুড মার্কস। যদি তুমি কঠোর পড়ালেখা করো তুমি ভালো নাম্বার পাবে। কম্পাউন্ডে আছে স্টাডি হার্ড, জাস্ট ইফ ইউটা বাদ চলে গেল, স্টাডি হার্ড, তারপরে কমার পরে বসলো অ্যান্ড, এরপর হচ্ছে ইউ উইল গেট গুড মার্কস। এরপর দেখো কমপ্লেক্সে আছে ইফ ইউ রিড মোর ইউর রাইটিং ক্যাপাবিলিটি উইল ইনক্রিজ। তো কম্পাউন্ডে ইফ ইউটা বাদ যাবে, হবে রিড মোর এবং আমরা কনজাংশন অ্যান্ড দিব, এরপরে দিব হচ্ছে ইউর রাইটিং ক্যাপাবিলিটি উইল ইনক্রিজ। তাহলে কমপ্লেক্সে কী হবে, ইফ ইউ রিড মোর ইউর রাইটিং ক্যাপাবিলিটি উইল ইনক্রিজ। কম্পাউন্ডে হচ্ছে রিড মোর অ্যান্ড ইউর রাইটিং ক্যাপাবিলিটি উইল ইনক্রিজ। সো স্টুডেন্টস, এরপরে আসছে হচ্ছে রুল 10। রুল 10-এ কি আছে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট ফর্মে থাকে তবে কম্পাউন্ড সেন্টেন্সে এই নিয়মটা ফলো করবে, সো ডট ডট দ্যাট। এর আগেও আমরা পড়েছি। সো এবং দ্যাটের মাঝখানে কিছু থাকে, সাধারণত অ্যাডজেক্টিভ থাকে। সো এরকম একটা ফর্মে যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি নিয়ম আমরা ফলো করব দেখো, সো এর স্থানে ভেরি বসবে, দ্যাটের স্থানে অ্যান্ড বসবে। সো এর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড বসবে এবং এরপরে সো অথবা হ্যান্স অথবা দেয়ারফর বসাবো। এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলোর মধ্যে যে কোনো একটা বসাবো প্লাস মেইন ক্লজ, মানে এরপরে আমরা প্রিন্সিপাল ক্লজটা বসাবো। তাহলে দেখো কমপ্লেক্সে আছে আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। তাহলে কম্পাউন্ডে আমরা কি করব, আই অ্যাম, সো এর জায়গায় দিব ভেরি, তারপর টায়ার্ড, দ্যাটের জায়গায় অ্যান্ড, হ্যাঁ দ্যাট বাদ দিয়ে দ্যাটের জায়গায় বসে অ্যান্ড, সো আই ক্যান নট ওয়ার্ক। আমরা সো দিতে পারি, হ্যান্স দিতে পারি অথবা দেয়ারফর দিতে পারি, যাই দিই এরপরে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আই ক্যান নট ওয়ার্ক বসে গেছে। তাহলে কমপ্লেক্স হচ্ছে কি আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। কম্পাউন্ড হচ্ছে আই অ্যাম ভেরি টায়ার্ড অ্যান্ড সো আই ক্যান নট ওয়ার্ক। তারপর আছে দেখো কমপ্লেক্স আছে দ্য প্লেস ইজ সো ক্রাউডেড দ্যাট আই ক্যান নট ফাইন্ড এ প্লেস টু স্ট্যান্ড। মানে এই জায়গাটা এতটাই জনাকীর্ণ যে আমি দাঁড়ানোর জন্য একটা জায়গা পাইনি। কম্পাউন্ডে কি হচ্ছে, সো এর জায়গায় ভেরি বসলো, দ্য প্লেস ইজ ভেরি ক্রাউডেড, দ্যাটের জায়গায় অ্যান্ড বসলো, অ্যান্ড আই ক্যান নট, আচ্ছা অ্যান্ড বসলো, অ্যান্ডের পরে কনজাংশন বসছে, সো অথবা হ্যান্স অথবা দেয়ার, I cannot find a place to stand. তারপর আসো রুল 11।
কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে আনলেস ও পরে সেকেন্ড পারসন ইউ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে এই স্ট্রাকচার ফলো করবে। সো আনলেস এবং পরে সেকেন্ড পারসন ইউ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে কি দেখো, আনলেস ও ইউ উঠে যাবে, দুটো ক্লজের মাঝখানে অর বসবে, তারপরে মেইন ক্লজ বসবে। কমপ্লেক্সে আছে আনলেস ইউ সে প্রেয়ার্স ইউ ক্যান নট অ্যাডভাইস এনিওয়ান টু সে প্রেয়ার্স। যদি তুমি নিজে নামাজ না পড়ো, নিজে প্রার্থনা না করো, তুমি অন্য কাউকে প্রার্থনা করতে বা নামাজ পড়তে বলতে পারবা না। ঠিক আছে, জাস্ট আনলেস উঠে গেল, ইউ উঠে গেল, আনলেস ইউটা বাদ পড়ে গেল, কি বসলো সে প্রেয়ার্স অর ইউ ক্যান নট অ্যাডভাইস এনিওয়ান টু সে প্রেয়ার্স। এরপরে দেখো কমপ্লেক্সে আছে আনলেস ইউ প্র্যাকটিস হার্ড ইউ ক্যান নট বিকাম আ গুড সিঙ্গার। কম্পাউন্ডে কি হচ্ছে প্র্যাকটিস হার্ড অর ইউ ক্যান নট বিকাম আ গুড সিঙ্গার। So dear students, that's all for today. Thank you very much. Stay home, stay safe.